বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের আদি যুগ থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কোথায়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রথম চর্যাপদ প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হলো চর্যাপদ। এর রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 অব্দের ভিতরে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম কবি হচ্ছেন লুইপা। 8ম শতকের কবি ছিলেন তিনি। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবিকে? বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন বড়ুচণ্ডী দাস। খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দেহ কাব্য। সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর রচয়িতা ছিলেন হচ্ছে বড়ুচণ্ডী দাস। বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল কোনটি? বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল হলো আরাকান রাজসভা। আরাকান রাজসভা বা রোরসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল। বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এর প্রকাশকাল হচ্ছে 1892 সাল ছিল এর প্রকাশকাল। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ এবং শোকগাথা রচনাকারী কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা রচনাকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম হচ্ছে 1820 সালে এবং মৃত্যু হচ্ছে 1891 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বাংলা সাহিত্যের প্রথম লৌকিক কাহিনীর রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম বাংলা ভাষায় লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? বাংলা ভাষায় লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছেন দৌলত কাজী। জীবনকাল ছিল আনুমানিক 1600 থেকে 1638 অব্দ পর্যন্ত। বাংলা ভাষার লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। বাংলা উপন্যাসের প্রথম ঠক চরিত্র হচ্ছেন ঠকচচা। বাংলা উপন্যাসের প্রথম ঠক চরিত্র হচ্ছে ঠকচাচা। তিনি হচ্ছেন আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।